আবারও এক শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখা গেল আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে। যদিও শেষ ওভারের নাটকীয়তায় আবেশ খানের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। প্রথম ইনিংসে রিয়ান পরাগের দেখা গেল ঝোড়ো ইনিংস, 4 ছক্কায় শেষ ওভারে অ্যান্ড্রিক নকের বলে নিয়েছেন মোট 25 রান। ভিডিওতে থাকছে পুরো ম্যাচের হাইলাইট। আইপিএলে আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে দিল্লি ক্যাপিটাল বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং শুরুতেই সেই সিদ্ধান্তকে পুরোপুরিভাবে সঠিক প্রমাণ করেছেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। মাত্র 36 রানের মধ্যেই তারা তুলে নেয় রাজস্থান রয়্যালসের 3 উইকেট। এর মধ্যে ছিল রাজস্থানের 2 ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। যশস্বী যোগ করেছেন মাত্র 5 রান, এছাড়াও জস বাটলার করেছেন মাত্র 11 রান। এরপরেও দলকে খুব বেশি এগিয়ে নিয়ে যেতে পারেননি সঞ্জু স্যামসন, মাত্র 15 রানে দিয়ে এসেছেন নিজের উইকেটটা। কিন্তু 4 নম্বরে নেমে অপর প্রান্ত আগলে খেলছিলেন রিয়ান পরাগ। 84 রানের ইনিংসে খেলেছেন একেবারে ইনিংসের শেষ বল পর্যন্ত। ইনিংসের শেষ ওভারে অন্দ্রেক নরকেয়াকে রীতিমতো তুলোধনা করেছেন রিয়ান পরাগ। এই ওভারে তুলেছেন মোট 25 রান, যার মধ্যে ছিল 3টি 4 ও 2টি বিশাল ছক্কা। রিয়ানের ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত 20 ওভারে শেষ পর্যন্ত 185 রান দাঁড় করায় রাজস্থান রয়্যালস। 186 রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে বিস্ফোরক ব্যাটিং শুরু করেন দিল্লির 2 ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। কিন্তু চতুর্থতম ওভারে জোড়া ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। আউট হন মিচেল মার্শ ও রিকি ভুই। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে চাপে দিল্লি ক্যাপিটাল। যদিও শুরুর ধাক্কা সামলে ঋষভ পান্তকে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ডেভিড ওয়ার্নার, কিন্তু 11তম ওভারে দলীয় 97 রানে সন্দীপ শর্মার এক উড়ন্ত ক্যাচে ব্যক্তিগত 49 রানে ফিরতে হয় ডেভিড ওয়ার্নারকে। এরপরে 13তম ওভারে ঋষভ পান্ত আউট হলে ম্যাচ ঝুঁকে যায় রাজস্থান রয়্যালসের দিকে। শেষ দিকে দিল্লির হয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন ট্রিস্টান স্টাফ। তাই শেষ ওভারে দিল্লির জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় 1 ওভারে 16 রান। শেষ ওভারে আবেশ খানের নিয়ন্ত্রিত ইয়র্কার বোলিংয়ে মাত্র 3 রানই তুলতে পেরেছে দিল্লি ক্যাপিটালস। ফলে 12 রানে রাজস্থান রয়্যালসের কাছে নিজেদের দ্বিতীয় ম্যাচও হারতে হলো দিল্লি ক্যাপিটালসকে। অপরদিকে 2 ম্যাচে 2টিতেই জিতে পয়েন্টস টেবিলের একেবারে শীর্ষে রাজস্থান রয়্যালস।